শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকের আমরা নবম শ্রেণীর 139 পৃষ্ঠার 3 নম্বরের 4 নম্বর অঙ্কটি করব। 3 এর 4 অঙ্কটি করব। এখানে দেখো 1 নম্বরটার সমীকরণ তুলে নিয়েছি। 2 এখানে কি লেখা আছে? x উপরে নিচে 4t প্লাস নিচে 8y। এখন ইকুয়াল টু দেওয়া আছে 1। এই দুইটার যদি লসাগু করি তাহলে এখানে বাদে এই দুইটার লসাগু করলে হয় 1 2 3। আমার ভালো করে দেখে নেবে, মনে হচ্ছে এখানে করে নেবে তোমরা, অসুবিধা নেই। তাহলে 1 2 6 1 2 6 হবে এখানে লসাগু করলে। তা এটা দিয়ে যদি এই 14 দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে হবে 9x, আর এটা দিয়ে যদি এটাকে ভাগ দিই তাহলে 7, এখানে 7y ইকুয়াল হবে 1। বাদি আমরা এটাকে যদি আবার করি তাহলে 9x - 7y ইকুয়াল টু হবে 1 দিয়ে এটাকে গুণ করলে 1 2 6। তাহলে এটা একটা সমীকরণ, 1 নাম্বার সমীকরণ আমরা এখানে লিখে নিতে পারি। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তাহলে এখানে প্লাস, উপরে প্লাস আছে, যেটা প্লাস হবে। এরপরে এইখান থেকে যেটা পেয়েছি সেটা হলো কি, আবার লিখে দিতে পারি। আবার আছে কি এখানে x প্লাস 2 প্লাস 3x প্লাস 5y বাই 2 ইকুয়াল টু 2। এটা সমীকরণ 2 নিতে পারি। তাহলে এটা 2 সমীকরণ নিলাম, এটা 1 সমীকরণ নিলাম। এখানে বার লিখে লিখতে পারি, এই দুইটা যদি লসাগু করি তাহলে হয় 2 2 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে x প্লাস y হয়। আমি লিখে নিই x প্লাস y আছে কিনা, বই ভুল তুললে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে। প্লাস দিয়ে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি 1 হয় 3x প্লাস 5y ইকুয়াল টু 2। বা দিয়ে এখন যদি আমি এটাকে সরল করি তাহলে x আছে একটি আর এখানে দুইটি 3টি, তাহলে হবে 4x, y একটি 5টি, তাহলে হবে 6x 6y, আর এই 2 এখানে যদি যায় তাহলে হয়ে যাবে 4। দেখো এখান থেকে আমরা বা দিয়ে লিখতে পারি, x এর মানও নিতে পারো, y এর মানও তোমরা নিতে পারো, তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা নিয়ে নেবে। এখানে যদি তুমি x এর মানটা বের করতে চাও তাহলে তোমার x টা আগে রাখতে হবে, যদি y এর মান বের করতে চাও তাহলে y এর মানটা রেখে দিতে হবে। তাহলে দেখো এখন আমি যদি y লিখি 6y ইকুয়াল টু 4 মাইনাস 4x, বা দিয়ে এখানে লিখে দিতে পারি y ইকুয়াল টু নিচে 6 উপরে হবে 4 মাইনাস 4x। এটা একটা সমীকরণ পেয়ে গেলাম, অর্থাৎ এটার মান পেয়েছি, এটা হলো 3 নাম্বার সমীকরণ। তাহলে y এর মান পেয়েছি। এখন আমরা এই যে 1 নাম্বার সমীকরণে y এর মান বসিয়ে পাই, এটা তুমি লিখে দিতে পারো। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা সরাসরি এখানে চলে যাই। তাহলে লিখব y 1 নং এ y সমান বা y এর মান বসিয়ে পাই। তাহলে আমরা কি লিখতে পারি, 1 নম্বরটা ধরি, লিখব 9x প্লাস 7 ইনটু y এর মান। আমরা y এর মান বের করেছি, সেটা কি নিচে 6 উপরে 4 মাইনাস 4x ইকুয়াল টু কিছু একটা তো থাকার কথা নেই। এখানে যদি এটা নেই তাহলে এখানে কিছু একটা আছে, এই যে ইকুয়াল টু থাকতেছে কত 1 2 6। আমরা এটা বসালাম, 7 দিয়ে 6 কাটা যায় না, বা দিয়ে লিখব 9x প্লাস নিচে থাকে 6 উপরে এটাকে গুণ করব 4 4 7 4 যা 28 মাইনাস আবারও 28x ইকুয়াল টু 1 2 6 1 2 6। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। কারণ দিয়ে বা দিয়ে আমরা এটা লসাগু যদি করি 6, এখানে 6 9 54 56 54 x প্লাস 28 মাইনাস 28 x ইকুয়াল টু 1 2 6। এটা ভাগ আছে এখান থেকে গুণ হয়ে যাবে। তাই আমরা যে জিনিসগুলোকে এখানে করতে যাচ্ছিলাম বা করছি
সেটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছো এবং সেটা সুন্দরভাবে সমাধান হতে চলেছে। এবারে তোমরা কি করবে, এইখানে সরল করবে। এটা থেকে যদি 8টা বাদ যায় তাহলে কত থাকে সেটা দেখবা। 54 থেকে 28 বাদ যাবে। 54 থেকে 28 যদি বাদ দিই তাহলে থাকে 26। 26x মাইনাস না প্লাস থাকে 28 সমান দিয়ে এটা বাদ আছে, এখান থেকে গুণ হয়ে যাবে। 6 6 যা 36, এরপরে 6 2 যা 12, আর এখানে তোমার থাকে 3, তাহলে হয় 5 15, এখানে হয় 5। এরপরে 6 আছে 6 1 7, এটা কিন্তু আসতেছে বা দিয়ে এখানে লিখবে 6 এত সমান দিয়ে এখানে লিখবে 7 5 6 মাইনাস 28 বা দিয়ে আমরা যদি 6 26x ইকুয়াল টু লিখি তাহলে এখান থেকে এটা যদি বাদ যায় তাহলে তোমরা দেখতে পাচ্ছ কত থাকে, থাকতেছে 28। 56 থেকে যদি যায় তাহলে 728 বা x ইকুয়াল টু আমাদের এটা দিয়ে ভাগ দেই তাহলে 26 ওভার 728। এখান থেকে যদি এটাকে ভাগ দেই তাহলে সহজে আমরা একটা উত্তর পেয়ে যাব। সেটা কত আসতেছে, আমরা সেটাকে পাচ্ছি, এখানে কাটলে হয় 8, x ইকুয়াল টু 28। তাহলে এখন x এর মানটা আমরা এখানে বসাবো। অলরেডি x এর মান যদি বসাই তাহলে দুটো মান আসবে, একটা আসবে 8, x এর মান বসাই তাহলে একটা আসবে, অর্থাৎ x, y ইকুয়াল টু এটার মান আসতেছে তোমরা যখন পাবে 28 এবং আসতেছে আরেকটি সেটার মান পাবো -8। তাহলে এইগুলো কিন্তু আসবে যখন আমরা এই x এর মানটি এইখানে বসাবো, x এর মানটি যখন 3 নং সমীকরণে বসাবো তখন এই উত্তরটা আসবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, গুড বাই।